নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে 12 এপ্রিল ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশ হয়েছে তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর আজকে কিন্তু ভালো ভালো অনেক চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে তোমরা মিনিমাম 8 পাস 10 পাস 12 পাস হলে তোমরা এখানে ইজিলি আবেদন করতে পারবে, অথবা যদি ইঞ্জিনিয়ারিং কোর্স যদি করে থাকো তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবে। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, কারণ যদি স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, সবার প্রথম এখানে যে ভ্যাকেন্সিটি রাখা রয়েছে, এখানে এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পোস্টে রিক্রুটমেন্ট করার যে নোটিফিকেশনটি রিলিজ হয়েছে, সেই নোটিফিকেশনটি হচ্ছে এটি। ঠিক আছে, তো এখানে সবার প্রথমে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। বলা হচ্ছে এখানে এআরসি টেস্ট হাউস অ্যান্ড কনসালটেন্ট ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফ্রম ত্রিপুরা ফর রিক্রুটমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন দ্য ফলোয়িং পোস্ট। এই যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, এটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে তোমাকে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি কাজের জন্য এখানে নিয়োগ করা হবে। নিয়োগ করা হচ্ছে এখানে টেস্ট হাউস অ্যান্ড কনসালটেন্ট কাজের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে যে পোস্টটি এখানে রাখা রয়েছে, এটি হচ্ছে আর্কিটেক্ট। আর্কিটেক্ট পোস্টে তোমাকে আবেদন করতে হলে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচেলর অফ আর্কিটেক্ট ডিগ্রি, এবং সঙ্গে তোমার থাকতে হবে 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি। তারপর বলা হচ্ছে এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের জন্য এখানে কোয়ালিফিকেশন চাওয়া আছে ব্যাচেলর ইন টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সাথে তোমার 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি। তারপর বন্ধুরা, যে পোস্টটি এখানে রাখা রয়েছে এটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার আবেদন করতে গেলে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং সাথে ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, এবং তার সাথে থাকতে হবে তোমার 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি। তারপর বলা হচ্ছে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ব্যাচেলর ইন টেকনোলজি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উইথ 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি। সবগুলির মধ্যে ভ্যাকেন্সি একটি রাখা রয়েছে, শুধু লাস্ট এটির মধ্যে দুটো মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে গেলে তোমাকে হতে হবে গ্রাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা হোল্ডার হতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং সাথে তোমার 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি। তারপর বলা হচ্ছে এমবিএ অথবা পোস্ট গ্রাজুয়েট। এখানে তোমার মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েশন ইন ডিসিপ্লিন। ঠিক আছে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে মাত্র দুটি। ঠিক আছে, তো বলা হচ্ছে দ্য লাস্ট ডেট রিসিভিং অফ অ্যাপ্লিকেশন ইজ 20 এপ্রিল 2024, এখানে লাস্ট ডেট রাখা রয়েছে অ্যাপ্লাইয়ের, সেটা হচ্ছে 20 তারিখ, এপ্রিলের 20 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর এখানে তোমাদের যে স্যালারিটা তোমাদের দেওয়া হবে, সেই স্যালারিটা এখানে বলা হচ্ছে স্যালারি অফার্ড উড রেঞ্জ ফ্রম 15,000 টু 50,000, 15,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে। ঠিক আছে, বলা হচ্ছে এখানে পার মান্থ ডিপেন্ডিং অন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, তোমার স্যালারিটা ডিপেন্ড করবে তোমার যোগ্যতা এবং তোমার অভিজ্ঞতা অনুসারে। ঠিক আছে, তারপর বলছে এখানে বোথ মেল অ্যান্ড ফিমেল আর এলিজিবল টু অ্যাপ্লাই, এখানে পুরুষ এবং মহিলা দুজনে আবেদন করতে পারবে। আর লোকেশন রাখা রয়েছে এখানে ত্রিপুরাতে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে রিজিউম আর দ্য রিমেইলড টু দ্য এইচআর টিম ইন ফলোইং ইমেল অ্যাড্রেস, তোমাদের আবেদনের জন্য কি করতে হবে, তোমাদের একটা বায়োডাটা বানাতে হবে, এবং সাথে তোমার একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লিখে একটা বায়োডাটা সহ তোমাদের নিচে দেওয়া যে ইমেল রয়েছে arc.hrguwahati@gmail.com, এই ইমেলে তোমরা বায়োডাটা এবং সেই অ্যাপ্লিকেশনটা স্ক্যান করে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই প্রসেস। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে আগরতলা একটি ব্যাটারি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য ডেলিভারি স্টাফ প্রয়োজন। পুরুষ কর্মী এখানে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে 12 পাস হতে হবে, এবং বয়স হতে হবে 20 থেকে 35-এর মধ্যে। ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া নম্বরে আবেদন করবে। আবেদন করার জন্য ফোন করে ডিটেলসে সবকিছু জেনে নেবে। কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা, এখানে বলা হচ্ছে নতুন ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট প্রয়োজন। স্থান দেওয়া হচ্ছে জিরানিয়া বাজারে। তো জিরানিয়ার যারা লোকাল ক্যান্ডিডেট রয়েছে একমাত্র তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। ঠিক আছে, তো তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে ডিটেলসে সবকিছু জেনে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্সির জন্য কম্পিউটার জানা গ্রাজুয়েট কর্মী প্রয়োজন। অতিসত্ত্বর যোগাযোগের জন্য নিচে ইমেল রয়েছে, সেই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে।
তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে ডোর টু ডোর মার্কেটিং এর জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক প্রয়োজন, বাইক থাকা আবশ্যক, 7 দিনের মধ্যে বায়োডাটা সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিকানা দেওয়া রয়েছে এখানে জুয়েলার্স কাজল, শকুন্তলা রোড, আগরতলা। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ, বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে, ঠিক আছে।